একজন ভাই একটি প্রশ্ন করেছেন, আমি মনে করি আমি বৈষম্যের শিকার। উনি বলছে, আমি ব্যাংকে চাকরি করি, নিয়মিত বেতন পাই, ব্যাংক আমাকে কর কর্তন করে বেতন দিয়ে থাকেন। আমি ঢাকা শহরে একটি এলাকায় ভাড়া থাকি, কিন্তু দুঃখের বিষয় যে বাড়ির মালিক যিনি, অর্থাৎ আমি যেখানে ভাড়া থাকি, ওনাকে একদিন জিজ্ঞেস করলাম, ভাই আপনার কর নথি বিষয়ে যখন জিজ্ঞেস করলাম যে ভাই আপনার আয়কর নথি আছে, আমার মনে হলো উনি আকাশ থেকে বললেন যে এই যে আমরা বৈষম্যের শিকার কিনা, আপনি আপনার চ্যানেলের মাধ্যমে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ল ম্যাটার আজকে প্রায় 1 বছর অধিককাল সময় আপনাদেরকে আয়কর বিষয়ক ছোট ছোট বিষয়ে পরামর্শ এবং আলোচনা করে থাকি। এর মধ্যে আমাদের কিছু অডিয়েন্স প্রায়শই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে ফোন করে অথবা ইনবক্স করে, আমাদের পেজে ইনবক্স করে কিছু প্রশ্ন করেন। এরকমই একজন ভাই একটি প্রশ্ন করেছেন। উনি প্রশ্নটি করার আগে বলেছেন, ভাই আমি মনে করি আমি বৈষম্যের শিকার, কর বিভাগ কর্তৃক আমি বৈষম্যের শিকার। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার প্রশ্নটি বলুন ভাই। উনি বলছে, আমি ব্যাংকে চাকরি করি, নিয়মিত বেতন পাই, ব্যাংক আমাকে কর কর্তন করে বেতন দিয়ে থাকেন। আমি ঢাকা শহরে একটি এলাকায়, অর্থাৎ উনি যে এলাকাটা উল্লেখ করেছেন বাড্ডা এলাকায় আমি ভাড়া থাকি, কিন্তু দুঃখের বিষয় যে বাড়ির মালিক যিনি, অর্থাৎ আমি যেখানে ভাড়া থাকি, ওনাকে একদিন জিজ্ঞেস করলাম, ভাই আপনার কর নথি বিষয়ে যখন জিজ্ঞেস করলাম যে ভাই আপনার আয়কর নথি আছে, আমার মনে হলো উনি আকাশ থেকে বললেন। ভদ্রলোক আমাকে প্রশ্ন করলেন, যিনি ব্যাংকার ল ম্যাটার টিমকে, যে এই যে আমরা বৈষম্যের শিকার কিনা, আপনি আপনার চ্যানেলের মাধ্যমে একটু বলবেন এবং আমি এই বিষয়ে কোথায় কি করতে পারি, কোনো রিড করার কোনো অপশন আছে কিনা। আমি এটা শুনে একটু এভাবে চিন্তা করলাম যে আসলে আমাদের সমাজ ব্যবস্থায় কতভাবে মানুষ ভাবতে পারে। আমরা যারা এই পেশাজীবী, আমাদের ভাবনা খুব সিম্পল, যদিও আমরা অনেক টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করি। সেটা হলো যে একজন করদাতা আমার কাছে সেবা নিতে আসছে, আমি ওনাকে সেবা দিচ্ছি, আর ওনার কিছু কথা বলছে, আমি কিছু আইনি কথা বলছি, কিন্তু ওনার প্রশ্নটি সমাজের সামগ্রিক চিত্র হিসাবেই আমি আজকে আলোচনায় অল্প কিছু কথা বলতে চাই। এই ভাই যে দুঃখ করলেন, এটা আমাদের দেশের সারা বাংলাদেশেই এই চিত্র আছে। এটা সরকার জানে, জাতীয় রাজস্ব বোর্ড জানে, করদাতা হিসেবে আপনি জানেন, এবং যারা করদাতা হওয়ার যোগ্য তারাও জানে, আর আমরা যারা পেশাজীবী তারাও জানি। তবে হ্যাঁ, এই ব্যাংকার ভাইয়ের যে কষ্ট, সেই কষ্টটা হলো যে আমি একজন বেতনভুক্ত ব্যক্তি, আর যেখানে ভাড়া থাকি উনি নিশ্চয়ই সম্পদশালী, তা নাহলে তো এই বাড়ির মালিক হতে পারে না। ওনার কর দায় নেই, ওনার কোনো কর নথি নেই, উনি কর কি জিনিস বুঝতে পারে না, আর আমি ঠিকই বছরের পর বছর কর কর্তন পূর্বক আমি করও দিয়ে যাচ্ছি এবং রিটার্ন জমা দিচ্ছি। হ্যাঁ ভাই, আমি একজন পেশাজীবী এবং করদাতা হিসেবে আপনার সঙ্গে আমিও একমত যে এখানে আয়কর বিভাগের করণীয় আছে, এবং এই ক্ষেত্রে আয়কর বিভাগ অবশ্যই বলা যাবে আংশিক ব্যর্থ। তারা যদি সঠিক কর্তব্য পালন করেন এবং তারা যদি রাষ্ট্রের কল্যাণে কাজ করে, তারা যদি একটি জরিপ কার্যক্রম এবং অটোমেশন করে এরকম কর জাল এবং করদাতার সংখ্যা বাড়াতে পারেন, তাহলে হয়তোবা আপনার মনে এই প্রশ্ন আসতো না যে আপনি বৈষম্যের শিকার। আর আপনি যেটা বলেছেন যে এ বিষয়ে রিড করার কোনো সুযোগ আছে কিনা, সেগুলো সব বিষয়ে সবসময় রিড করা যায় না। হয়তোবা বিষয়টি এরকম হতে পারে যে আজকে আমার এই আলোচনা যদি কারো গোচরে আসে, সে সরকারের নীতি নির্ধারণ সহ আয়কর বিভাগের অথবা যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের, বা বিচারিক কার্যক্রম পরিচালনা করেন তাদের, সেটা হলো যে হ্যাঁ, কেউ একজন যদি স্বপ্রণোদিত হয়ে এরকম যে আমাদের দেশে সামর্থ্যবান করদাতা সৃষ্টিতে আয়কর বিভাগ কি ভূমিকা নিয়েছে, এই বিষয়ে আয়কর বিভাগের জবাবদিহিতার প্রশ্নে হয়তোবা কোর্ট থেকে একটি যদি রুল নিতে পারেন, সেটা হয়তো সুযোগ থাকতে পারে। আর আপনার প্রশ্নের বা আপনাকে বা আপনার মতো এরকম যারা বৈষম্যের শিকার, তাদেরকে এই দুটি কথা আমি বলতে চাই যে অবশ্যই আপনারা যারা কর দেন তারা সুনাগরিক এবং দেশপ্রেমিক, আর আমরা যারা এখনো কর দিচ্ছি না তারা মনে করছে আমরা কর না দিয়েও থাকতে পারবো, কিন্তু এই অটোমেশনের যুগে দ্রুত সময়ের ভিতরেই আমরাও কর জালের মধ্যে চলে আসব। তাই কর বিভাগ আপনাকে আবিষ্কার করার পূর্বেই আপনি একজন পেশাদার দক্ষ মানুষের দ্বারা আপনার আয়কর নথি আজকে সৃষ্টি করুন। ধন্যবাদ সবাইকে। আমার এই বক্তব্য সকলের জন্য। যদি কারো ভালো লাগে তাহলেই আমাদের ল মিটার এবং আমরা সার্থক। ধন্যবাদ সবাইকে।